নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেল নাম প্রিয়াঙ্কার স্ক্রিনে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিয়েছি, আর দিশাকে স্কুলে দিয়ে আসতে হবে, তো সেই কারণে। আর দেখো, হালকা হালকা বৃষ্টি পড়ছিল বলে এখানেই আমার কাকিমা উনুনটা করে দিয়েছে। এটা ফলে যে ঝাঁকা হয় তার উপরে, তো কাঠের জালে ভাতটা বসিয়ে দিয়েছি ঘরের সামনে এনে। তো চলো মেয়েকে দিয়ে আসি। তো দেখো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি দিশাকে দিয়ে আসতে, মানে দিশাকে দিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়েছি। এবার বাড়িতে যাবো, স্নান করবো, অনেক কাজ আছে। তো চলো। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, এসে ড্রেস ছেড়ে নিয়েছি, নিয়ে তারপরে একটু দই এনেছিলাম, টক দই, সেটা খেয়ে নিচ্ছি এখন। তো এখন হালকা হালকা গরম পড়েছে, জন্য টক দই এনেছিলাম, তো সেই কারণে টক দইটা খাচ্ছি। তো চলো, টক দইটা খেয়ে আবার স্নান করতে যেতে হবে। তো বন্ধুরা, স্নান করবো বলে রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে মাথাটা ঘষে ভেবেছিলাম, তো শ্যাম্পু ট্যাম্পু নিয়ে নিয়েছি, টাওয়াল নিয়ে নিয়েছি, আর স্নানটা করেছি, তারপর তোমার সাথে কথা বলবো। তো ফাইনালি স্নান কমপ্লিট, তারপরে তোমাদের সামনে চলে আসলাম আবার। এখন প্রায় 1:30 বাজে, 2:15 দিশার ছুটি আনতে হবে, তার মধ্যে ঠাকুরের পুজো দিতে হবে। তো চলো, মুখে একটু কিছু মাখি, কেউ মাখে না বললে বিশ্বাস করা যায় না, তো আমিও মাখি, তো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম। এটা কি কোম্পানি সত্যি কথা বলতে আমার মনে নেই, কিংবা আমি জানি না, ভালো করে দেখিনি। এটা একটা অফারে এসেছিলো, সেখান থেকে কালেক্ট করা। তো টোনারটা প্রথমে মেখে নিলাম, তারপরে ক্রিমটা মাখবো আর কি। আর টোনারটা মেখেছিলাম, অনেকটাই টোনারটা পড়ে গেছিলো, সেই জন্য একটু মাখতে মানে শুকাতে দেরি হয়ে যাচ্ছিলো, সেই জন্য হাত দিয়ে আবার শুকাচ্ছি। এভাবে দেখো, তোমরা দেখলে হাসবে। তো যাই হোক, চলো এবার ক্রিমটা মেখে নিয়ে। ক্রিমটা না একটু থিকনেস টাইপের, পুরো সেই ল্যাক্টোক্যালামিন টাইপের। ল্যাক্টোক্যালামিন নিশ্চয় তোমরা জানো কি ক্রিম, সেই ওটা যেরকম লিকুইড টাইপের না, সেরকম টাইপের ক্রিমটার গন্ধটাও খানিকটা ওই রকম। তো চলো, ক্রিমটা মোটামুটি মুখে মাখা হয়ে গেল, এবার ঠাকুর পুজো দিতে হবে। তো চলো, আর বেশি বকবক করে না, খুব বকবক করে আমি জানি। তো এই ক্রিমটা ঘাড়ে টাড়ে সব জায়গায় মেখে নিচ্ছে। তো চলো, ফাইনালি মাখা গেলে এবার ঠাকুর পুজো দিয়ে আমার শুরু করতে হবে। তো ঠাকুরের এখানে দেখো কত ধূপ, মানে ধূপ দেওয়া হয়েছিল কালকে, বোন দিয়েছিল 4টে ধূপ একসাথে জ্বালিয়েছে, যার জন্য ছাই ভর্তি হয়ে গেছে। আর আমার বড় গোপাল এবং আমার ছোট গোপালকে নামিয়ে আস্তে আস্তে আমার শিব ঠাকুর, ওই সব শিব ঠাকুরগুলোকে নামালাম। আর 2টো শিব ঠাকুর আছে, শিবলিঙ্গ আছে, একটা পিকচারে আছে, ওগুলোকে নামিয়ে এদিকে আমার যে তারা মা, বাবা লোকনাথ, এগুলো রয়েছে, আমার গীতা টিতা রয়েছে, এগুলোকে ভালো করে ঝেড়ে ঝেড়ে নিয়ে মুছে নিতে হবে। প্রত্যেকটা দিন মুছতে হয়, কারণ কি দেয়ালে নোনা ধরে গেছে। আর পাখা চালানো হয় এখন, পাখা চালানোর ফলে কি হয়, নোনাগুলো না হাওয়া লাগলে ঝরে ঝরে পড়ে, আর ওই ঠাকুরের ওখানটায় পড়ে ভর্তি হয়ে যায়। তো প্রত্যেক দিন সেই কারণে আমাকে সব ঠিক করতে হয়। তো এগুলোকে ঠিক করে নিয়ে এবার নিচটায় মুছতে হবে, মুছে আবার ঠাকুরের বাসন টাসন সব মাজতে হবে। তো অনেকটাই কাজ আছে, তাড়াতাড়ি করে করতে হবে। আর আমি এটা ভয়েস ওভার দিচ্ছি, ঠিক আছে, কারণ কেন দিই তোমরা ভয়েস ওভার, তোমাদেরকে তো আমি বলেইছি, আর দ্বিতীয় মানে বারবার করে বলতে চাই না। তো যাই হোক, মোছা হয়ে গেছে। এবার ঠাকুরের গোপালের দুটো জামা আছে, তারপরে ঠাকুরের সমস্ত জিনিসগুলো নিয়ে এবার পুকুরে চলে এসেছি। দেখো, পুকুরে জল নিচ্ছে, নিয়ে ওগুলোকে আবার সাবান জল, মানে সার্ফের জল গুলে আবার বাসনগুলোকে মেজে নিতে হবে তাড়াতাড়ি করে। তো চলো, যতক্ষণ আমি বাসনগুলো মাজতে থাকি ততক্ষণ তোমরা দেখতে থাকো। তারপরে ভয়েস ওভারটা দিতে ফের চলে এলাম, কারণ আমি একটা জিনিস বলতে চাই তোমাদের সাথে। এই যে খানিকটা আমাকে ভয়েস ওভার দেওয়ার পরে এই সময়টা অনেকই সুন্দর গান টান সেটিং করতে পারে, এই জিনিসটা না আমি পারিনি, এখনও পর্যন্ত আমি শিখতে পারিনি। সেদিনকে দেখছিলাম কিন্তু হচ্ছিল না, ফের আবার চেষ্টা করতে হবে। তো সেই কারণে ফের আমাকে ভয়েস ওভার দিতে হলো, নাহলে এখানে একটা সুন্দর গানের একটা সুর সেটিং করলে কত সুন্দর লাগতো বলে ভিডিওটা। তো যাই হোক, যতটুকুনি পারি তোমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে ওই ছোট্ট বোন কিংবা দিদিটাকে। আর মোটামুটি আমার ঠাকুরের জিনিসপত্রগুলো সব মাজা হয়ে গেছে, এবার ধোয়ার পালা। ধুয়ে টুয়ে নিয়ে এবার ঠাকুরের ফুল তুলতে হবে, আর তোমাদেরকে দেখাবো আমার গাছে কত কত ফুল ফুটেছে।
তো আমার কাছে বলা ভুল, যেহেতু বাপের বাড়ি আছি সেহেতু বোনেরই গাছ, বোনের বাড়ি, এখন ভাই বোন ওদের বাড়ি, তাই না? তো দুটো গোপালের জামা আমি মেলে দিলাম ওইভাবে। এবার ফুলগুলো দেখো, এই গাছটাতে 3টে ফুল ফুটেছে, তো ফুলগুলোকে তুলে নিই, কালকে আবার কটা ফোটে দেখি। তো একটা গোলাপ আছে যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, এটা অনেকটা বড় হয়ে গিয়েছে, এটা নেব, তুলে নেব। আর তুলে নেওয়ার পরে নিচে যে লম্বা মতো ডালটা থাকে ওটা না কেটে দিলে হয় না, ওটা আবার কেটে দিলাম। দেওয়ার পরে দেখো আমি আমার তারা মাকে দেবো। আর আজকে গোপালের ছোট্ট গোপালটাকে এই গোলাপটা দেবো, কারণ আগের দিন বড় গোপালকে দিয়েছিলাম, আজকে ছোট গোপালকে দিয়েছি। আবার নেক্সট দিন যদি কখনো ফোটে তখন আমার প্রত্যেকটা ঠাকুরকে একটা একটা করে দেবো গোলাপ, এটা ইচ্ছা আছে। তারপরে আমি শিবলিঙ্গকে প্রতিদিন স্নান করাই, তো গোলাপ জল আর অগুরু দিয়ে। তো সেই কারণে গোলাপ জল আর অগুরু দিয়ে আমি শিব ঠাকুরকে স্নান করিলাম। ওটা লক্ষ্মীর ঘর, অ্যাকচুয়ালি আমরা ইতু পুজোর ব্রত করি, তার যেই ঘরটা রাখতে হয় সেই ঘর ওইটা। তো চলো, আমার ঠাকুর দেওয়া মোটামুটি কমপ্লিট হয়েছে, এবার ঠাকুরকে ভোগ দেবো। দেওয়ার পরে মোটামুটি কমপ্লিট। তো আমি ধূপ ধরানোটা দেখালাম না, কারণ ওটা আগুন আছে, তো সেই কারণে যদি কোনো রকম স্ট্রাইক ফ্রাইক দিয়ে দেয়, যেহেতু ওটা আগুন আছে, তো সেই কারণে আর কি আমি দিলাম না। তো মানে আর কি দেখালাম না, ভুলভাল বকে ফেলছি। তো যাই হোক, ভুলভাল বকার জন্য ক্ষমা করে দিও। এবার ধূপটাকে ধরিয়ে আমি ঠাকুর পুজোটা সেরে নেব। আজকে বেসিক্যালি পুরোটাই ঠাকুর পুজোর উপর দিলাম ভিডিওটা। অ্যাকচুয়ালি কী হয়েছে কি, কালকে না আমি কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি, সত্যি কথা, তোমাদের সঙ্গে কখনো কোনো মিথ্যে কথা বলবো না, এটাই চেষ্টা করব। তো ভিডিও ক্লিপটা নিতে পারিনি, কিছুটা নিয়েছিলাম, এই যে রাত্রিরেরটা সেটা আমি অ্যাড করেছি এই সময়। তো সত্যিটাই বলে দিলাম তোমাদেরকে আর কি। আর এটা তোমাদের দাদাভাই আমার ছোটো কাকাদের ঘরে ওয়ারিং করছে, সমস্ত রকমই কাজ জানে তোমাদের দাদাভাই, ছোটো খাটো বড় যে কোনো রকম কাজ একটু আধটু হলেও জানে। আর রাত্রে এই যে পরোটা হয়েছিল, ওই যে গ্যাস জ্বলছে এখন, দেখার কত বাসন মাজা হয়েছে। আর এই যে আমার ছোটো কাকিমার পুচকু ছেলেটা, নাম রোদ্দুর, খুব কিউট। তো যাই হোক, আমি ভিডিওটা বেশি লং করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সবাই সাথে থেকো, একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।